নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুক সহিংসতায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। রবিবার রাত ৩:৩০টার দিকে ক্রাউন হাইটস নেইবারহুডের টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন নিহত ৩ জনই পুরুষ। এছাড়া আহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং ৩৬টি গুলির খোসা জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি তারা। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি নাইট ক্লাবে বন্দুক সহিংসতায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। রবিবার ভোর ৩:২৭ দিকে ক্রাউন হাইটস নেইবারহুডের টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ। Officers arrived within minutes of the first 911 calls and found numerous gunshot victims inside of the location. ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্রাঙ্কলিন অ্যাভিনিউয়ের ওই নাইট ক্লাবে সে সময় বেশ লোক সমাগম ছিল। গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনই পুরুষ। বাকি ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে। কমিশনার টিশ মনে করেন কোনো ধরনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে এবং এতে একাধিক বন্দুকধারীর সংশ্লিষ্টতা রয়েছে। What we know preliminarily is that there was a dispute inside of the crowded club that led to the shooting. ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যেগুলো বিভিন্ন আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেডফোর্ড অ্যাভিনিউ এবং ইস্টার্ন পার্কওয়ের কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। এক প্রেস ব্রিফিংয়ে মেয়র এরিক অ্যাডামস অপরাধীদের শনাক্ত করতে সকলের প্রতি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। চলতি বছরে নিউ ইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতার ঘটনা রেকর্ড পরিমাণে কমেছে, তাই এই ঘটনাকে ব্যতিক্রম হিসেবে দেখছে কর্তৃপক্ষ। টিশ বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। This is, of course, thank God, an anomaly, and it's a terrible thing that happened this morning, but we're going to investigate and get to the bottom of what went down. একই ক্লাবে গত বছরের নভেম্বরেও বন্দুক হামলার ঘটনা ঘটেছিল, তবে তখন প্রাণহানি ঘটেনি। এবার সেখানে মেটাল ডিটেক্টর বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।